বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। কবি জসিমউদ্দিনের ফুটবল খেলোয়াড় কবিতার ইমদাদুল হককে সবাই চেনে। ভাঙা পা আর শত শত আঘাতে ক্ষতবিক্ষত হয়ে থাকেন। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বলল এ কভু দেখিতে পাবো না তাই। কবিতার এই লাইনগুলো যেন অবিকল মিলে যায় নেইমারের ক্যারিয়ারের সঙ্গে। এক লাইটেই নিশ্চিন্তে চলেন দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ইমদাদুল হক যেন আজকের ফুটবল দুনিয়ায় নতুন করে প্রাণ পেয়েছে। বাস্তবের সেই চরিত্রটির নাম যেন নেইমার। মেসির হ্যাটট্রিক কিংবা এমবাপের বিদ্যুৎ গতির গোল দেখার জন্য যেমন অধীর আগ্রহে অপেক্ষা করেন ফুটবল প্রেমীরা, তেমনি নেইমার ভক্তদের অপেক্ষাটা যেন অন্যরকম। তারা গোল, অ্যাসিস্ট কিংবা জাদুকরী ড্রিবলের আগে শুধু দেখতে চান নেইমার যেন সুস্থ শরীরে মাঠে নামেন, কারণ ইনজুরি আর নেইমার যেন বহুদিন ধরেই একে অপরের পরিপূরক। প্রতিপক্ষের একের পর এক ট্যাকেল, শরীর জুড়ে অসংখ্য আঘাতের দাগ আর দীর্ঘ পুনর্বাসনের গল্প, সব মিলিয়ে তার ক্যারিয়ার যেন লড়াইয়ের আরেক নাম। মাঠের চেয়ে চিকিৎসা কক্ষে যেন বেশি সময় কাটাতে হয়েছে তাকে, তাই ম্যাচের হাইলাইটস নয়, অনুশীলনের ছোট্ট একটি ভিডিও দেখেও স্বস্তি খুঁজেন কোটি কোটি সমর্থক। ইনজুরি কাটিয়ে ফিরেন, একটি দুটি ম্যাচ খেলেন, আবারও ছিটকে যান, যেন ভাগ্য বারবার একই নির্মম চক্রে আটকে রেখেছে ব্রাজিলের এই নাম্বার 10কে। চলমান বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেলেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও হাইতির বিপক্ষে থাকছেন না এই তারকা ফরোয়ার্ড। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে দেখা যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। তবে ব্রাজিল দলের আশা নকআউট পর্বেই ফিরবেন সেলেসাওদের সবচেয়ে বড় তারকা। আর যদি সত্যিই ফিরেন তাহলে হয়তো আবারও তার পায়ের জাদু, দুর্দান্ত ড্রিবলিং আর চিরচেনা সাম্বার ছন্দে মাতিয়ে তুলবেন পুরো স্টেডিয়াম। কারণ ফুটবল দুনিয়া জানে সুস্থ নেইমার মানেই খেলার সৌন্দর্যের আরেকটি নাম। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।